হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ঝটপট কম সময়ে আলুর পরোটা বানানোর একদম সহজ পদ্ধতি। কোনো রকম মাখার ঝামেলা নেই, বেলার ঝামেলাও নেই। ভীষণ সফট আর দারুণ টেস্টি খেতে হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে এই সিদ্ধ আলুগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এখানে সিদ্ধ আলুকে ম্যাশ করে নেওয়ার পর খুবই মসৃণ করে মেখে নিতে হবে। এবার এই মাখা আলু মিক্সিং বোলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো আধা কাপ ধনেপাতা, 2 চা চামচ চিলি ফ্লেক্স, চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। 1 চা চামচ আদার পাউডার দিয়ে দিলাম, এর পরিবর্তে আদা বাটা দিতে পারেন। আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ সাদা লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চা চামচ সেঁকা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম প্রায় 2 কাপ মতন ময়দা। ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারবেন। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার প্রথমে 1 কাপ জল দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে আরও জল দিতে হবে, তাই আরও 1 কাপ জল দিয়ে দিলাম। টোটাল 2 কাপ জলের ব্যবহার করা হলো। আমি যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই একই কাপের মাপ করেই 2 কাপ জলের ব্যবহার করেছি। এই হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একদম মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। নতুনদের জন্য একটা টিপস বলে রাখি, যদি দেখেন এই ব্যাটারে আলুর ডেলা রয়ে গেছে, সেক্ষেত্রে মিক্সিতে একবার ব্লেন্ড করে নেবেন। দেখবেন ব্যাটার একদম মসৃণ হয়ে গেছে আর আলুর ডেলাগুলোও নেই। এই দেখুন, এই রকম একটা কনসিস্টেন্সি হতে হবে, না খুব পাতলা আবার না খুব ঘন। এবার এখানে ননস্টিকি ফ্রাইং প্যান নিয়েছি। অবশ্যই এই নাস্তাটা বানাতে ননস্টিকি ফ্রাইং প্যানের ব্যবহার করবেন। আন্দাজ মতন 1 চা চামচ তেল দিয়ে দিলাম আর ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা মতন ব্যাটার ঢেলে দিলাম আর হালকা হাতে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার 2 দিকটা শুকনো হয়ে আসা পর্যন্ত ঢেকে রেখে এইভাবে রান্নাটা করতে হবে। এতে পরোটার 2 দিকটাই একদম ড্রাই হয়ে যাবে। এই দেখুন পরোটা একদম ড্রাই হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভেজে নেব। পরোটা ভাজার জন্য চাইলে আপনারা আরেকটু তেল দিতে পারেন। এখানে নতুনদের জন্য আরেকটি টিপস বলে রাখি, ব্যাটার ঢালার সময় আঁচটা কম করে রাখবেন আর ভাজার সময় হাই টু মিডিয়ামে রাখবেন। ব্যাটার ঢালার সময় যদি আঁচটা কম থাকে তাহলে এই ব্যাটার হাতা দিয়ে ছড়াতে অনেক সহজ হয়ে যাবে আর প্যানে আটকে যাবে না। এবার পরোটা 2 দিকটা ভালো করে সেঁকে নেওয়ার পর ভেজে নেব। এখানে এক একটা পরোটা ভাজতে আমার মোটামুটি 1 চামচ মতন তেলের খরচা হয়েছে। আপনারা পরোটা কম বেশি যেমন ইচ্ছে সেইভাবে তেল দিয়ে ভেজে নিতে পারেন। যেহেতু লিকুইড ডো দিয়ে এই আলুর পরোটা তৈরি হচ্ছে, তাই অবশ্যই খুব ভালো করে সেঁকে নিয়ে ভেজে নেবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে। তৈরি হয়ে গেল মাখা বেলা ছাড়াই লিকুইড ডো দিয়ে আলুর পরোটার রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।